এটি হচ্ছে সুপারভাইজারের অ্যাপ। আমি অলরেডি অথেন্টিকেট করে সুপারভাইজার অ্যাপে লগ ইন করে ফেলেছি এবং আমি বেসিক ডাটাও ডাউনলোড করে ফেলছি। সো আমি সুপারভাইজারের অ্যাপে, এটা হচ্ছে আমি মাত্র যেই এমআইওর অ্যাপে লগ ইন করে জিওফেন্স ক্রিয়েট করলাম তার সুপারভাইজার। এই যে সাব মার্কেটগুলো দেখাচ্ছে, এখানে 3টা সাব মার্কেট আছে। তা আমি যেই কলিগে সাব মার্কেটের জিওফেন্স ক্রিয়েট করছিলাম সেটা ছিল জেনারেল আইসিইউ প্রথমটা। এবং আমি ওই যে ভিডিও টিউটোরিয়ালে কিছুক্ষণ আগে যে বলছিলাম যে সাব মার্কেট ক্রিয়েট এডিট করার অপশন, দেখেন এই যে এটা যেহেতু সুপারভাইজারের অ্যাপ, সেক্ষেত্রে এই যে নিচে ক্রিয়েট প্লাস বাটন আছে এবং প্রত্যেকটা সাব মার্কেটে দেখেন এডিট অপশন আছে, এডিট এডিট ইনঅ্যাক্টিভ অপশন আছে। ঠিক আছে, তো আমি প্রথম যে সাব মার্কেট জেনারেল আইসিইউ এটাতে ক্লিক করলাম। দেখেন এখানেও এই যে নিচে জিওফেন্স পয়েন্টস অফ দিস সাব মার্কেট অপশনটা আসছে, এখানে ক্লিক করলাম। এই যে এটা হচ্ছে ওই জেনারেল আইসিইউ সাব মার্কেটের জিওফেন্স লিস্টের স্ক্রিন, অ্যাক্টিভ, পেন্ডিং। যেহেতু প্রথমবার ক্রিয়েট করা হয়েছে, এই যে দেখেন এটা পেন্ডিংয়ে আছে। এটা যদি নাও থাকে তাহলে এই যে রিফ্রেশে দিলে এটা আবার আপ টু ডেট যেগুলো নতুন ক্রিয়েট করা হয়েছে জিওফেন্স ওগুলো চলে আসবে পেন্ডিংগুলো রিফ্রেশ দিলে। এবং দেখেন এখানে 3টা অপশন আছে, ডিনাই, অ্যাপ্রুভ, ভিউ অন ম্যাপ। তো অ্যাজ এ সুপারভাইজার আপনার যেই কলিগটা জিওফেন্স পয়েন্ট ক্রিয়েট করছে লোকেশন সহ যে সেট করছে, সেটা হচ্ছে আপনি ক্রস চেক করার জন্য এই যে ভিউ অন ম্যাপ এখানে ক্লিক করে ওই সেম 2টা অপশন, ওপেন উইথ গুগল ম্যাপস অথবা ওপেন ইন অ্যাপ ম্যাপ, যে কোনো একটাতে ক্লিক করে আপনি ওই আপনার ওই কলিগটা কোথায় জিওফেন্স পয়েন্টটা ক্রিয়েট করছে, কোথায় সেট করছে লোকেশনটা, এটা আপনি ক্রস চেক করে কনফার্ম হয়ে নিতে পারবেন। তো আমি ওপেন ইন অ্যাপ ম্যাপ দিচ্ছি। এই যে দেখেন উনি যেখানে লোকেশন সেট করছিল, হ্যাঁ, যেহেতু আমার কারেন্ট লোকেশন এখন বাংলা মোটর, তো দেখতে পাচ্ছেন এই যে বাংলা মোটর, এই যে এখানে এই যে লাল রঙের যে মার্কারটা দেখতে পাচ্ছেন, এখানে সে সেট করছে লোকেশনটা। এবং আমি দেখে যে এখানে যে 2টা অপশন আছে, ডিনাই এবং অ্যাপ্রুভ। ডিনাই করলে এটা হচ্ছে ওই কেমিস্ট ডক্টর ওগুলোর মতনই, ডিনাই করলে এটা আবার আপনার কলিগের অ্যাপে চলে যাবে এবং কলিগ এডিট করে আবার সাবমিট দিলে আবার এটা আপনার কাছে অ্যাপ্রুভালের জন্য আসবে, ওই সেম প্রসেস। এবং আপনি যদি অ্যাপ্রুভে ক্লিক করেন, কথার কথা আপনি এই ভিউ অন ম্যাপে দেখে লোকেশন ঠিকঠাক আছে, হ্যাঁ, এখন দেখে অ্যাপ্রুভ করতে চান, তাহলে অ্যাপ্রুভে ক্লিক করলে এখানে একটা কনফার্মেশন যদি ইয়েস দেন, তাহলে দেখেন আপনাকে রেডিয়াস সেট করতে বলতেছে। রেডিয়াসটা হচ্ছে মিটারে, ইন মিটার। বাই ডিফল্ট এখানে 50 লেখা আছে, আপনি মিনিমাম 20-র নিচে রেডিয়াস সেট করতে পারবেন না। ম্যাক্সিমাম লিমিটেশন এখনও দেওয়া নেই, এটা যদি ম্যানেজমেন্ট থেকে ডিসিশন আসে তাহলে ওইভাবে আমরা সেট করে দিব। বাট মিনিমাম 20 রেডিয়াস। 100 মিটারে এটা হচ্ছে আপনারা যারা সুপারভাইজার আছেন, আপনারা আপনার কলিগদের সাথে ওভাবে বসে আলোচনা করা, প্ল্যানিং করে কে কোথায় ভিজিট করে, ওই ভিজিটিং পয়েন্টের রেডিয়াস কতখানি হওয়া উচিত, পিন পয়েন্ট কোনটা হওয়া উচিত, এগুলো আপনাদের কোঅর্ডিনেশন, আপনাদের ডিসিশন। ঠিক আছে, জিওফেন্স ক্রিয়েট করাও আপনার কলিগদের হাতে এবং জিওফেন্সের রেডিয়াস সেট করা আপনারা সুপারভাইজার যারা আছেন আপনাদের হাতে। ঠিক আছে, এখন আমি এই রেডিয়াস 100 দিয়ে সাবমিট দিলাম।
এই যে জিও ফেন্সটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমি যদি অ্যাক্টিভে যাই, দিয়ে যদি রিফ্রেশ দেই, এই যে এটা অ্যাক্টিভ লিস্টে চলে আসছে। ঠিক আছে, আপনি এখান থেকে ভিউ করতে চাইলে আপনি যে কোনো সময় ম্যাপ থেকে দেখে নিতে পারবেন এই জিও ফেন্স পয়েন্টটা কোথায়। সো এই পর্যন্ত আপনার কলিগ একটা জিও ফেন্স পয়েন্ট ক্রিয়েট করছে। প্রথমত হচ্ছে ওনার যে 3টা সাবমার্কেট ছিল, 3টা সাবমার্কেটের মধ্যে প্রথমটা যেটা, ওইটার এগেনস্টে একটা জিও ফেন্স পয়েন্ট ডক্টর সহ লোকেশন সহ সেট করছে। তারপর এটা আপনার সুপারভাইজারের অ্যাপে আসছে, এই পেন্ডিংয়ে ছিল। ঠিক আছে, পেন্ডিং থেকে আপনি অ্যাপ্রুভ করছেন রেডিয়াস সেট করে, দেন হচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে এই জিও ফেন্স পয়েন্টটা এখন অ্যাক্টিভ। হ্যাঁ, এখন আমি আবার এমআইওর অ্যাপে একটু ফেরত যাচ্ছি। এই যে সুপারভাইজারদের অ্যাপে আমি যদি ব্যাকে যাই, তাহলে সুপারভাইজারদের অ্যাপে যে প্রথমে এই যে একদম বামে কর্নারে যে মেনু, এটাতে ক্লিক করলে ওনারা এখান থেকে তো চেক ইন চেক আউটের হিস্ট্রি তো দেখতে পারবেই। এই যে কথা কলিগ সিলেক্ট করে ফার্স্টে হচ্ছে রিফ্রেশ দিয়ে নিই। এই যে আজকের দিনের চেক ইন চেক আউটের হিস্ট্রি তো তারা দেখতে পারবেই, এবং চেক ইন কোন লোকেশন থেকে করছে তাও তো দেখতে পাবেই। এই জিনিসটা আগে থেকেই ছিল। এভাবে আপনারা এনশিওর করবেন সুপারভাইজার যারা আছেন আপনাদের প্রত্যেকটা কলিগ যাতে চেক ইন চেক আউট রেগুলারলি দিচ্ছে, এটা এনশিওর করবেন। এই তো গেল চেক ইন চেক আউট বা অ্যাটেন্ডেন্সের হিস্ট্রি। আর জিও ফেন্সের হিস্ট্রি হচ্ছে এই যে 3 নাম্বার, এখান থেকে ক্লিক করলে প্রথমে কলিগ সিলেক্ট করবেন। আপনার আন্ডারে যেসব কলিগ আছে ওই সব কলিগই দেখাবে। ওই কলিগ সিলেক্ট করলেন, তারপর ডেট সিলেক্ট করলেন। হ্যাঁ, ডেট আজকের ডেট দিয়ে অ্যাপ্লাই দিলেন। এই যে রেকর্ড, এভাবে কলিগ ওয়াইজ ডেট ওয়াইজ আপনি এন্ট্রি এক্সিটের রেকর্ডগুলো দেখতে পারবেন। এখানে ডিটেলস ক্লিক করলে আপনিও এখানে কোন সাবমার্কেটের জিও ফেন্স এটা, হ্যাঁ, কখন কয়টার সময় কোন কোন ডক্টর আছে এই জিও ফেন্সে, হ্যাঁ, এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। অ্যাজ এ সুপারভাইজার মনিটরিং করতে পারবেন। হচ্ছে জিও ফেন্স রেকর্ড বা হিস্ট্রি দেখার স্ক্রিন। আমি শুরু থেকে সামারাইজ করি। একদম শুরুতে হচ্ছে লোকেশন পারমিশন বাধ্যতামূলক, এবং পারমিশন অ্যালাউ অল দ্য টাইম থাকতে হবে সিলেক্টেড, এটা বাধ্যতামূলক। লোকেশন অবশ্যই সবসময় অন থাকতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে সাবমার্কেটগুলো কলিগদের সাবমার্কেটগুলো ঠিকঠাক মতো সাজায় গুছায় নিতে হবে, ক্রিয়েট এডিট করে। তারপর ডক্টরগুলো সাবমার্কেট ওয়াইজ কোন ডক্টর কোন সাবমার্কেটের পড়ছে ওই অনুযায়ী ঠিকঠাক মতো ডক্টরগুলো সাজায় নিতে হবে ট্রান্সফার করে করে। হ্যাঁ, তারপর অ্যাপ্রুভ দিয়ে। তারপর হচ্ছে কলিগরা জিওফেন্স ওই কোন সাবমার্কেটে কতগুলো জিওফেন্স পয়েন্ট, হ্যাঁ, এখন একটা সাবমার্কেটে পাঁচটা ভাগেও ভাগ করতে পারেন, আপনারা 10 ভাগেও ভাগ করতে পারেন। এটা পুরোটাই হচ্ছে আপনাদের, আপনি অ্যাজ এ সুপারভাইজার প্লাস আপনার কলিগদের সাথে আপনাদের প্ল্যানিং, আপনাদের ডিসিশন, পুরোটাই হচ্ছে আপনাদের কল। ঠিক আছে, তো জিওফেন্স পয়েন্টগুলো ক্রিয়েট করলো আপনার কলিগ, তারপর আপনি এগুলো আপনার অ্যাপ থেকে লোকেশন চেক করে ক্রস চেক করে ম্যাপে দেখে অ্যাপ্রুভ দিলেন। দেওয়ার পর জিওফেন্সগুলো অ্যাক্টিভ হলো। অ্যাক্টিভ হওয়ার পর আপনি অ্যাজ এ সুপারভাইজার আপনার কাজ হচ্ছে প্রত্যেক দিন যাতে আপনার কলিগরা চেক ইন এবং চেক আউট এই দুইটা ম্যান্ডেটরি, এই দুইটা যাতে প্রত্যেক দিন তারা দেয়, এবং জিওফেন্স হচ্ছে ট্রিগার হচ্ছে কিনা এটাও মনিটর করা। এবং যেহেতু জিওফেন্স পয়েন্টগুলোর এগেনস্টে ডক্টরও ট্যাগ করা আছে, ভবিষ্যতে হচ্ছে আপনার ট্যুর প্ল্যান, সাবমার্কেট,
ট্যুর প্ল্যানের এগেনস্টে সাব মার্কেট, মানে ট্যুর প্ল্যানের সাব মার্কেট, সাব মার্কেটের জিওফেন্স এবং জিওফেন্সের ডক্টর এবং ওই ডক্টরের ডিসিআর, এই সবগুলা কানেক্টেড হবে ভবিষ্যতে। কানেক্টেড হয়ে প্ল্যান ভার্সেস এক্সিকিউশন যেমন একটা বিষয় থাকে, ওরকম একটা মেকানিজম ভবিষ্যতে হবে। সো এই জিনিসগুলা এখন থেকে আপনাদেরকে প্রপারলি সব কিছু প্রপারলি চেক ইন, চেক আউট, হ্যাঁ, তারপর জিওফেন্স ঠিকঠাক মতো ক্রিয়েট করা, লোকেশন ঠিকঠাক মতো সেট করা, এই জিনিসগুলো প্রপারলি আপনাদের অভ্যাসে আনতে হবে।